আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিও। আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে আপনারা যখন জন্ম নিবন্ধন করেন, সেই জন্ম নিবন্ধন করতে কি ডকুমেন্ট লাগে, কি কাগজপত্র প্রয়োজন পড়ে সেটা আমি আপনাদের টোটালি তুলে ধরবো। সেটা জানতে অবশ্যই ভিডিওটি আমার সঙ্গে আপনাদের সম্পূর্ণটাই দেখতে হবে। তাহলে আপনি কি ডকুমেন্ট লাগবে সেটা সহজেই জেনে যাবেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে অনুরোধ করে যাচ্ছি, আমার চ্যানেলে আপনি প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন। আর ফেসবুক থেকে আমাকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন। আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সেটা পেয়ে যাবেন। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশী হিসেবে যে প্রথম পরিচয়টা দান করে সেটা হলো আমাদের জন্ম নিবন্ধন। আর এই জন্ম নিবন্ধনগুলো করতে হলে যে ডকুমেন্টগুলো লাগবে সেটাই আমি জানাবো। তবে তার আগে কিছু কথা অবশ্যই বলি, সেটা হলো যে আমরা বিভিন্ন বয়সে কিন্তু আমাদের জন্ম নিবন্ধনগুলো করি। সেই বয়সের ভিত্তিতে এই জন্ম নিবন্ধনের ডকুমেন্টগুলো 3টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। অধিকাংশ ক্যাটাগরি ডকুমেন্টই এক, কিন্তু কিছু ভিন্ন আছে। 3টি ক্যাটাগরি আছে 3টি বয়সের ভিত্তিতে। প্রথমত 0 থেকে 45 দিন, এরপরে 45 দিন থেকে 5 বছর এবং 5 বছর 1 দিন থেকে সারা জীবন আপনি যখনই করেন না। 3টি ক্যাটাগরিতে কেমন ডকুমেন্ট লাগবে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে 0 থেকে 45 দিন, এই ক্যাটাগরিতে কি ডকুমেন্ট লাগবে। তবে একটি কথা আপনাদের আগে জানিয়ে রাখি, সেটা হলো আপনাদের এই যে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আবেদন ফর্ম আপনাদের লাগবে। সেটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ সেখান থেকে আপনি এই ফর্মটা সংগ্রহ করে নিতে পারবেন। আবার অনলাইন থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইন থেকেও আপনি চাইলে আবেদন করতে পারবেন। তো 0 থেকে 45 দিনে এই ক্যাটাগরিতে যে ডকুমেন্ট প্রথমেই লাগবে সেটা হলো প্রত্যয়নপত্র বা ছাড়পত্র। এটা আপনি কোথা থেকে পাবেন? এটা আপনি খেয়াল করে দেখেন যে অধিকাংশ সময়ে কোনো ক্লিনিক, কোনো হসপিটাল বা কোনো দায়ের দ্বারা সন্তান জন্মগ্রহণ করে। সেক্ষেত্রে এই যে মেডিকেল অ্যাটেন্ডেন্ট, দায়কে কিন্তু আমরা যদি ইংলিশে বলি তাহলে বলা হয় মেডিকেল অ্যাটেন্ডেন্ট। এই মেডিকেল অ্যাটেন্ডেন্ট করতে আপনি প্রত্যয়নপত্র নিতে পারেন। আর যদি কোনো ক্লিনিক বা হসপিটালে শিশু জন্মগ্রহণ করে সেক্ষেত্রে সেখানকার যে প্রধান আছে সেই প্রধান কর্তৃক আপনি একটি ছাড়পত্র নিতে পারেন, অথবা যে চিকিৎসকের মাধ্যমে সন্তান পৃথিবীর মুখ দেখেছে তার কাছ থেকেও একটি ছাড়পত্র বা চিকিৎসাপত্র নিতে পারেন। সেটা এর সঙ্গে যুক্ত করে দিলেই হবে। আর দ্বিতীয়ত যেটা লাগবে অবশ্যই বাবা মার এনআইডি কার্ডের ফটো। শিশুর যে বাবা মা আছে তার এনআইডি কার্ডের ফটোকপি বাবা, এটা কিন্তু কোনো বিকল্প নেই। এরপরে যদি বাবা মায়ের এনআইডি কার্ড না থাকে কোনো সময়ে, সেক্ষেত্রে তাদের যে জন্ম নিবন্ধন আছে সেটিও ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন, এখানে যে জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই অনলাইন হতে হবে। আর সেই যে ডকুমেন্টটি লাগবে সেটা হলো হোম ট্যাক্স রসিদ। অর্থাৎ আপনি যেখানে বাস করুন না কেন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, আপনার সিটি কর্পোরেশন, প্রতি বছরে বাৎসরিক একটি কর নির্ধারণ করা হয়। এই কর প্রদান করলে একটি রসিদ পাওয়া যায়, অর্থাৎ সেখান থেকে একটি রসিদ প্রদান করা হয়। সেই রসিদের ফটোকপিটা আপনারা এর সঙ্গে যুক্ত করে দিবেন। দ্বিতীয় ক্যাটাগরি হলো 45 দিন থেকে 5 বছর। এই ক্যাটাগরিতে কি ডকুমেন্ট লাগবে? অবশ্যই ইপিআই কার্ড এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শিশু যে টিকা গ্রহণ করে সরকারি হসপিটাল থেকে সাধারণত এটা নেওয়া হয়, অথবা কোনো সময় ক্লিনিক থেকে নেওয়া হয়। সেক্ষেত্রে একটি ইপিআই কার্ড দেওয়া হয়, অর্থাৎ আমরা যেটাকে বলি টিকা কার্ড। সেই টিকা কার্ডের ফটোকপি লাগবে। আর টিকা কার্ড যদি না থাকে সেক্ষেত্রে আপনি কোনো হসপিটাল বা সেই শিশু যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানকার কোনো চিকিৎসক কর্তৃক একটি ছাড়পত্র বা প্রত্যয়নপত্র, অথবা মেডিকেল অ্যাটেন্ডেন্ট কর্তৃকও একটি প্রত্যয়নপত্র আপনি নিতে পারেন। আর এক্ষেত্রে আবারও যে বলছি, কিছু ডকুমেন্ট মিল থাকবে, যে পিতামাতার এনআইডি অবশ্যই লাগবে। আর এনআইডি যদি না থাকে তাহলে আপনার যে জন্ম নিবন্ধন আছে অনলাইন কিন্তু সেটা এর সঙ্গে যুক্ত করে দেবেন। আর তৃতীয়ত
আবারও হোম ট্যাক্স রসিদ, এটা ব্যাখ্যা করার দরকার নেই, কারণ আমি 0 থেকে 45 দিন এই ক্যাটাগরিতেই পুরোপুরি ব্যাখ্যা করে দিয়েছি যে হোম ট্যাক্স রসিদ আপনি কিভাবে পাবেন। যে এই হোম ট্যাক্স হচ্ছে এই 3টি ডকুমেন্ট এক্ষেত্রেও যুক্ত করতে হবে। এবার তৃতীয় যে ক্যাটাগরিটি আছে, অর্থাৎ 5 বছর 1 দিন হতে সারা জীবন যে ক্যাটাগরিটি আছে, আপনি যতদিন বাঁচবেন, এই ক্যাটাগরিতে কি কি কাগজপত্র লাগবে? অবশ্যই প্রথমত আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে, কারণ আপনি যখন 5 বছর পার হয়ে যাবেন, আপনি কোথাও না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি হয়ে যাবে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যে প্রধান আছে, সেই প্রধান কর্তৃক একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারেন। আর যদি সে 5ম শ্রেণী বা অষ্টম বা এসএসসি বা তারও অধিক শিক্ষা অর্জন করে থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রটি আছে সেটি সাবমিট করলেও হবে। আবার সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় এসএসসি সনদপত্রটি, সেটাও যদি সাবমিট করেন তাহলেও হবে। আর দ্বিতীয়ত অবশ্যই পিতামাতার এনআইডি, এটার কোনো বিকল্প নেই। আর এনআইডি না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধন এটা লাগবে। তবে জন্ম নিবন্ধন কিন্তু আবারও বলে দিচ্ছি যে অনলাইন কৃত হতে হবে। আর থার্ডলি অবশ্যই হোম ট্যাক্স রসিদ এক্ষেত্রেও লাগবে, কারণ বাৎসরিক যে করটা প্রদান করা হয় আপনার যে এরিয়াতে বাস করছেন, সেটা পৌরসভা হোক, সেটা ইউনিয়ন পরিষদ হোক, অথবা সিটি কর্পোরেশন হোক, সেখানে যে বাৎসরিক করটা বা ভ্যাটটা প্রদান করা হয় বা ট্যাক্সটা প্রদান করা হয়, তার জন্য রসিদ প্রদান করা হয়। সেই রসিদের ফটোকপি এর সঙ্গে যুক্ত করে দিতে হবে। তো আমি 3 ক্যাটাগরিতে কিন্তু ধাপে ধাপে আপনাদের সামনে ব্যাখ্যা করে জানালাম যে কি কি ডকুমেন্ট লাগবে কোন ক্যাটাগরিতে। তো ভিডিওটি আশা করি আপনাদের কাজে আসবে। আর যদি কাজে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক তো দেবেন, আর এর চেয়ে বেশি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং কমেন্টসও করতে পারেন। আমি কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ আমার সঙ্গে এত সময় দেওয়ার জন্য।